নারী ক্রিকেটের প্রথম গ্লোবাল সুপারস্টার হিসেবে মেগ ল্যানিংয়ের নাম নিলে খুব একটা বাড়াবাড়ি হবে না। জিতেছেন মোট 7টি শিরোপা, 5টা টি-20 ক্রিকেটে, বাকি 2টা ওয়ানডে ফরম্যাটে। এত বিশ্বকাপ জেতার নজির নেই আর কারোরই। এর মাঝে অধিনায়ক হিসেবেই তার বিশ্বকাপ জয় 5টি। ক্রিকেট দুনিয়ায় তর্ক সাপেক্ষে সেরা অধিনায়কের আসনে তাই মেগ ল্যানিংয়ের নামটা আসতেই পারে। উইমেন্স প্রিমিয়ার লিগ বা WPL এর শুরু থেকেই তাই দিল্লি ক্যাপিটালস ভরসা রেখেছিল মেগ ল্যানিংয়ের উপর। কিন্তু জাতীয় দল অস্ট্রেলিয়ার হয়ে সবকিছু জিতে নেওয়া ল্যানিং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়াতে যেন একেবারেই অসহায়। সবশেষ হেরেছেন WPL এর তৃতীয় আসরের ফাইনালে। হরমনপ্রীত কৌরের মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 8 রানে হেরেছে মেগ ল্যানিংয়ের দিল্লি। তাতে মুম্বাই পেয়েছে WPL এর দ্বিতীয় শিরোপার স্বাদ। বিপরীতে নারী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় এই আসরে 3 ফাইনাল খেলে প্রতিবারই হারের মুখ দেখেছে মেগ ল্যানিং আর তার দল দিল্লি ক্যাপিটালস। WPL এর প্রথম আসরে মুম্বাই, দ্বিতীয় আসরে বেঙ্গালুরুর পর মেগ ল্যানিং আর দিল্লির কপাল এবারও পুড়েছে সেই মুম্বাইয়ের কাছে। 150 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিল্লি অল আউট হয়েছে 141 রানে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মেগ ল্যানিং অবশ্য ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই দুর্ভাগা নন। নিজ দেশের রাজ্যভিত্তিক উইমেন্স টি-20 কাপ জিতলেও ফ্র্যাঞ্চাইজি আসর উইমেন্স বিগ ব্যাশ লিগে হতে হয়েছে হতাশ। মেলবোর্ন স্টার্সের হয়ে একবারই ফাইনালে গিয়েছিলেন, তবে সেখানেও হারতে হয়েছে সিডনি থান্ডার্সের মেয়েদের কাছে। প্রথম 2 আসরে তো দলকে ফাইনালের পথেই নিতে পারেননি ল্যানিং। পরে দল বদলে পার্থ স্কর্চার্সের জার্সি গায়ে চড়ালেও সেখানেও মেলেনি সাফল্য। মাত্র একবারই গিয়েছিলেন প্লে অফের মঞ্চে, তবে সেবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হারতে হয়েছিল মেগ ল্যানিংকে। পরে মেলবোর্ন স্টার্সে আবার ফিরলে খেলেছেন ফাইনালে, তবে সিডনির কাছে হার তাকে আবারও করেছে হতাশ। আর 2022 সালে ট্রেন্ট রকেটসের হয়ে দ্য 100-এ নাম লেখালেও খেলা হয়নি অজি এই গ্রেটের। কাঁধের পুরনো ইনজুরির কারণে নিজের নাম সরিয়ে নেন মেগ ল্যানিং। অস্ট্রেলিয়ার হয়ে সর্বজয়ী অধিনায়কের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অধ্যায়টা তাই এখন পর্যন্ত হতাশায় রয়ে গেল। মেলবোর্ন, পার্থ, নটিংহাম ঘুরে দিল্লি, মেগ ল্যানিংয়ের ক্যারিয়ারের একটা অধ্যায়ের গল্পটা কেবলই হেরে যাওয়ার। নাজমুস সাকিব, On Field।